আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভারত বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট, কলকাতায় বিএসএফ এর ডিভিসি ছাড়া জলে সাঁকো ভেঙে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে বার্তা মমতার, যা বললেন বাংলাদেশ ইস্যুতে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। মুখ থুবড়ে মোদীর উজ্জ্বলা প্রকল্প। এবারে আসছি বিস্তারিত খবর। বাংলাদেশ ইস্যুতে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকে গণ আন্দোলন হয়ে অশান্ত বাংলাদেশ, জ্বলছে চতুর্দিক, লুটপাট, হাতাহাতি, ভাঙচুর। ঢাকা থেকে রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল প্রতিটি জেলায় জেলায় অশান্তির তীব্র উত্তাপ। সংঘর্ষে মৃত্যু ইতিমধ্যেই ৩০০ পার। ইস্তফা দিয়ে দেশ চালেন শেখ হাসিনা। এলেন ভারতে, যদিও যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু ব্রিটেনের তরফে ছাড়পত্র না পাওয়ায় ভারতে অবস্থান করছেন তিনি, এমনটাই খবর। এদিকে পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে জরুরিকালীন বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কিছু সময় আগেই মোদীকে গোটা ঘটনাটি জানিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করছেন। অন্যদিকে ভারতের শেখ হাসিনা সরানো হলে সুরক্ষিত স্থানে দেওয়া হলো বাড়তি নিরাপত্তা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, অজিত ডোভালের সঙ্গে সাক্ষাতের পরই হাসিনা নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার নিরাপত্তার বিষয়টিও বাড়তি সতর্কতার সঙ্গে দেখভাল করা হচ্ছে বলে খবর। মুখ থুবড়ে মোদীর উজ্জ্বলা প্রকল্প। ধূলিসাৎ মোদীকে গ্যারান্টি। দ্বিতীয় দফায় উজ্জ্বলা যোজনা শুরু করেছিল মোদী সরকার। মাথায় ছিল লোকসভা নির্বাচন, কিন্তু মূল্যবৃদ্ধি যে এমন খেল দেখাবে তা বোধগম্যের বাইরে ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের। আর তাই কার্যত মুখ থুবড়ে পড়েছে মোদীর সাধের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কেনা বা রিলিফিং এর অনীহা দেখা দিয়েছে উপভোক্তাদের একটা বড় অংশের। আর সেই বাস্তবটা ফাঁস করে দিয়েছে মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়ের করা আরটিআই থেকে পাওয়া তথ্য। জানা যাচ্ছে 2023 থেকে 24 আর্থিক বছরে সারা দেশে প্রায় 1.5 কোটি উজ্জ্বলা গ্রাহক গ্যাস রিফিলিং করাননি। সঠিক হিসাবে সংখ্যাটা 1,34,97,835 জন। শুধু তাই নয়, এই অর্থবর্ষে সারা দেশের 1,45,13,703 উজ্জ্বলা গ্রাহক গ্যাস ভরিয়েছেন মাত্র একবার। এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। প্রধানত দরিদ্র সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে 2016 সালের মে মাসে উজ্জ্বলা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে গালভরা প্রচার কম হয়নি। সরকারই জানিয়েছে দেশের মোট 10 কোটি 33 লক্ষ পরিবার এই স্কিমে গ্যাস সংযোগ নিয়েছে। বাংলায় সংখ্যাটা 1,23,76,000, কিন্তু তার পরের প্রচার আর জনসমক্ষে আসে না। সেটাই প্রকাশ পেয়েছে আরটিআই তথ্যে। শুধু বাংলারই প্রায় 100 কোটি গ্যাস গ্রাহকদের মধ্যে গত অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেননি প্রায় 22 লক্ষ গ্রাহক। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, সরকার যতই উজ্জ্বলা যোজনা নিয়ে গলা ফাটাক না কেন, বাস্তব অবস্থা যে অতি সঙ্গীন তা তাদের চেয়ে ভালো কেউ জানে না। সে কারণেই লোকসভা ভোটের আগে গত বছর উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পিছু 300 টাকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। তারপরও গ্যাস কেনায় অনীহা কাটেনি দেশের বিপুল সংখ্যক পরিবারের। প্রায় 1.5 কোটি উজ্জ্বলা গ্রাহক এক বছর গ্যাস না ভরানোয় বিজেপি সরকারের কপালে ভাত চওড়া হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট, কলকাতায় বিএসএফ এর ডিজি। বাংলাদেশের সঙ্গে ভারত মোট 4000 কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে। সীমান্ত এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তার বোন। বাংলাদেশের সেনা প্রধান আনুষ্ঠানিক ঘোষণা করে এদিন বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আপনারা শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসুন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, মানুষ মারা যাচ্ছেন সংঘাতের মাধ্যমে, আর নতুন কিছু আমরা পাবো না। প্রতিটা হত্যার বিচার করা হবে। ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকুন, ধৈর্য হারাবেন না। আমি নিশ্চিত আপনারা যদি আমাদের কথা মতো চলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগোতে পারবো। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ওপার বাংলায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবনে ঢুকে গিয়েছেন হাজার হাজার মানুষ। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তিও। হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে বার্তা মমতার, যা বললেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাবধানবাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মন্ত্রীদের তার সতর্কবার্তা, বাংলাদেশ নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না, ফেসবুক বা অন্যান্য নেট মাধ্যমে কোনো পোস্ট করবে না। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করবে না, যা বলার ভারত সরকার বলবে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার ঈদ জামান জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। জার্মানির বার্তা, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আপনারা আমার ওপর আস্থা রাখুন, দয়া করে সাহায্য করুন, মারামারি সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত থাকুন। ডিভিসির ছাড়া জলে সাঁকো ভেঙে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে ডিভিসির ছাড়া জলে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে মুন্ডেশ্বরী। জলের স্রোতে শনিবার রাতেই মুন্ডেশ্বরী নদীর ওপর ভেঙে পড়ে 5টি সাঁকো। হাওড়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েত। সমস্যায় পড়েছেন দ্বীপাঞ্চলের বাসিন্দারা। এখন মূল ভূখণ্ডে আসতে তাদের ভরসা নৌকা। হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চলে দুটি পঞ্চায়েত, ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান, সেই দুটি পঞ্চায়েতে এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আমতা 2 ব্লকের কুলিয়াঘাট থেকে ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনানের মধ্যে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। রবিবারই এলাকা পরিদর্শনে যান আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়া পি, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস মণ্ডল ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। তারা এদিন একটি বৈঠকও করেন। সাঁকো ভেঙে পড়ায় নৌকায় উপচে পড়েছে ভিড়, তবে দুর্ঘটনা এড়াতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। যদিও যাত্রীদের একাংশের অভিযোগ, সাঁকো ভেঙে যাওয়ার ফায়দা নেওয়া হচ্ছে। নৌকা অতিরিক্ত ভাড়া চাইছে। এদিন আমতার বিধায়ক সুকান্ত পাল এলাকায় গিয়ে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে শাসকজনের লোকজন নিয়ে তিনি একটি বৈঠক করবেন বলে জানান বিধায়ক।